আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ওয়্যারহাউসের অপারেশন এবং এর প্রসেস ব্যাপারগুলো নিয়ে। তো প্রথমে আমি যদি অপারেশন ব্যাপারটা নিয়ে বলি যে একটা ডে টু ডে অ্যাক্টিভিটিস একটা ওয়্যারহাউসের মধ্যে যে ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এদেরকে ওয়্যারহাউসের অপারেশন বলা হয়। তো এই ওয়্যারহাউসের অপারেশন বা প্রসেসগুলোকে 6টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। আমি যদি প্রথম সেগমেন্টের কথা বলি, রিসিভিং, দেন আছে পুট অ্যাওয়ে, দেন স্টোরেজ, দেন পিকিং, প্যাকিং এবং শিপিং। তো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, একটা ওয়্যারহাউসে ইনভেন্টরি রিসিভ করা হয়। ইনভেন্টরি বলতে আমরা একটা প্রোডাক্ট বুঝাইতে পারি। এই ইনভেন্টরি অথবা প্রোডাক্টকে একটা ডেজিগনেটেড প্লেসে রাখা হয়, দেন ইনভেন্টরি স্টোরেজ করে রাখা হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, দেন ওখান থেকে পিক করা হয়, প্যাকেজিং করা হয়, এরপর শিপমেন্ট করা হয় এবং কাস্টমারের কাছে ডেলিভারি করা হয়। তো একটা ওয়্যারহাউস অপারেশনের মেইন গোল হলো কাস্টমারের ডিমান্ড ফুলফিল করা, ওয়্যারহাউসের যে স্পেস আছে, ইকুইপমেন্ট আছে এবং ওয়্যারহাউসের যে ম্যান পাওয়ার আছে এদেরকে ইফেক্টিভলি ইউটিলাইজ করা এবং ইনভেন্টরির প্রোটেকশন করা এবং ইনভেন্টরি হ্যান্ডেল করা। তো আমি এখন যদি ওই সেগমেন্টগুলোর মধ্যে প্রথম সেগমেন্ট নিয়ে কথা বলি, যেটা হলো রিসিভিং। তো যখন একটা ওয়্যারহাউসে একটা প্রোডাক্ট বা একটা ইনভেন্টরি রিসিভ করা হবে, তাকে দেন এরপর আনলোড করা হবে, ইনভেন্টরি বা প্রোডাক্টগুলোকে ইন্সপেকশন করা হবে, চেক করা হবে এবং এরপর লেবেলিং করা হবে। তো এইসব প্রসেসের মাধ্যমে বোঝা যায় যে ওয়্যারহাউসে যে প্রোডাক্টটা আসছে প্রোডাক্টটা ঠিক প্রোডাক্ট নাকি, কাস্টমার যে অর্ডারটা দিয়েছে ঠিক প্রোডাক্টটা অর্ডার করেছে কি না এই জিনিসটা প্রপারলি বোঝা যায় এবং প্রপার কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টটা ওয়্যারহাউসে আসছে কি না এই জিনিসটা বোঝা যায় আর কি। তো এভাবেই এই রিসিভিং পার্টে এই প্রসেসটা হয়ে থাকে। এরপর আমি কথা বলবো পুট অ্যাওয়ে সেগমেন্ট ব্যাপারটা নিয়ে। তো একটা ওয়্যারহাউসে যে ইনভেন্টরিটা রিসিভ করা হচ্ছে তা যেন প্রপার ডেজিগনেটেড প্লেসে রাখা হয়, লোকেশনটা যেন ঠিক থাকে। তো এই পুট অ্যাওয়ে ব্যাপারটা ওয়্যারহাউসের একটা সিগনিফিক্যান্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট স্টেপ, কারণ ইনভেন্টরিতে যে প্রোডাক্টটা আসে বা যেই প্রোডাক্টটা ওয়্যারহাউসে আসে তা আনলোড এরিয়া থেকে যদি রিমুভ করা না হয় তবে ওয়্যারহাউসের মধ্যে নতুন ইনভেন্টরি বা নতুন প্রোডাক্ট রিসিভ করা যাবে না। ওয়্যারহাউসকে সবসময় রেডি থাকতে হবে যেন নতুন ইনভেন্টরি রিসিভ করা হয়, সবসময় স্পেসগুলো ক্লিয়ার রাখতে হবে। তো পুট অ্যাওয়ে অপারেশনটা যদি আমরা ইফেক্টিভলি না করে থাকি তাহলে ইনভেন্টরির লস হইতে পারে, প্রোডাক্টের মিসপ্লেস হইতে পারে, ওয়্যারহাউসের মধ্যে স্পেস ইফিসিয়েন্টলি ইউটিলাইজ করতে পারবো না এই ক্ষেত্রে আমরা। তো পুট অ্যাওয়ে ব্যাপারটা ওয়্যারহাউসের জন্য একটা ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট পার্ট। এরপর আমি কথা বলবো স্টোরেজ ব্যাপারটা নিয়ে। ইনভেন্টরি অথবা প্রোডাক্টকে প্রপার প্লেসে, প্রপার টাইমে, প্রপার ওয়েদারে স্টোর করে রাখতে হবে। স্টোর করে রাখার জন্য আমরা বিনস, র্যাক, শেলফ এবং কন্টেনার এই সেগমেন্টগুলো ব্যবহার করে থাকি এবং আমাদের ট্রাই করা উচিত আমরা যেন এই যে প্রোডাক্টগুলো আমরা স্টোর করব সেটা যেন খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয় এবং প্লেসগুলোকে ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি ইউজ করা হয়। এরপর যদি আমি কথা বলি পিকিং ব্যাপারটা নিয়ে, কাস্টমার যখন একটা প্রোডাক্টকে অর্ডার করবে তখন ওয়্যারহাউস ওই প্রোডাক্টটা পিক করবে রাইট প্রোডাক্ট এবং রাইট কোয়ান্টিটি মেনটেন করে, এবং এই পিকিং ব্যাপারটা ওয়্যারহাউসের একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট, কারণ এই পিকিং ব্যাপারটা এরর ফ্রি হইতে হবে। তো একটা প্রোডাক্ট যখন পিকিং হবে তা যেন কাস্টমার ঠিক টাইমে ঠিক কোয়ান্টিটি এবং কোয়ালিটি মেনটেন করে পায়। যদি এই জিনিসটা ঠিক কোয়ান্টিটি কোয়ালিটি মেনটেন না হয় অথবা ভুল প্রোডাক্ট পিকিং করা হয় সেক্ষেত্রে কাস্টমার ডিস্যাটিসফ্যাকশন হইতে পারে, পরবর্তীতে সে কাস্টমার অর্ডার নাও করতে পারে। পিকিং ব্যাপারটার পরে আসে প্যাকেজিং ব্যাপারটা। প্যাকেজিং এমনভাবে করতে হবে যাতে প্রোডাক্টের কোনো ক্ষতি না হয়। প্রোডাক্ট বা ম্যাটেরিয়াল যেটা আছে সেটা যেন লাইট ওয়েতে প্যাকিং করা হয়। লাইট ওয়েতে প্যাকিং করলে শিপমেন্ট এবং প্যাকিং কস্টটা কমে যায় এবং কাস্টমারের অ্যাড্রেস প্যাকিংয়ের ওপর যেন লেবেল করা থাকে যাতে সহজেই বুঝতে পারে কাস্টমারের লোকেশন। এরপর যদি আমি কথা বলি এই অপারেশন সেগমেন্টের লাস্ট টপিক শিপিং ব্যাপারটা নিয়ে। কাস্টমারের অর্ডার হওয়ার পর ওয়্যারহাউস থেকে প্রোডাক্টটা শর্টিং করা হয়, শর্টিং করার পর প্রোডাক্টটা পিকিং করা হয়, প্যাকিং করা হয়, লোডিং করা হয়, এরপর হ্যান্ড ওভার করা হয় অ্যাসাইন কুরিয়ার সার্ভিসকে। এরপর ডিপার্টমেন্ট আসে ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের। এরপরের রেসপন্সিবলগুলো ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট নিয়ে থাকে এবং তারা ঠিক টাইমে ঠিক প্রোডাক্টটা ঠিক কাস্টমারের কাছে দিয়ে থাকে এবং এটা যদি প্রপার ওয়েতে হয় কাস্টমার স্যাটিসফ্যাকশন হয় এবং কাস্টমার
ফার্দার অর্ডার দিয়ে থাকবে। তো এভাবেই আসলে এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সেগমেন্টে এই 6টা ডিফারেন্ট ওয়ের মাধ্যমে প্রসেসটা সম্পূর্ণ হয়ে থাকে। ধন্যবাদ।